এবার থামো, অনেকক্ষণ বলেছো। প্রশ্নটা হচ্ছে আমারও একটু এবার বিরক্ত লাগছে, মানে এই যে নরহত্যাকারীদের উত্তরসূরিদের সাথে বসে একসাথে বসে রাম পুজো নিয়ে আমি ওর কাছে শিখবো যে ধর্ম কাকে বলে, ওরা রাম কিভাবে দেখে, ওরা কিভাবে দেখে, এটা বলতে আমার সত্যি কথা বলছি কি আবার বলছি, নরহত্যাকারীদের উত্তরসূরিদের সাথে বসে একসাথে আমার ওটা নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছা নেই। স্বর্ণালী একদম যা বলার ঠিক বলেছি, বামেদের যে কথা যে ভাষায় উত্তর দেওয়ার ঠিক সেই ভাষায় দিয়েছি। নরহত্যাকারীদের নরহত্যাকারীদের উত্তরসূরি। চুপ করে থাকো, এসএফআই করো তো। বিজন সেতু সাইবাড়ি নেতাই এসব প্রশ্ন তুলছি না, চুপ করে থাকো। জাস্ট কিপ ইউর মাউথ শাট ফর সাম টাইম প্লিজ। অনেকক্ষণ বলেছো, চুপ করো। এখন প্রশ্ন হচ্ছে এটার জন্য সব কিছুর এতে পরিস্থিতিতে ইফতার হবে কিন্তু আমরা রামনবমী করতে দেবো না। এই দ্বিচারিতাটা দিনের পর দিন দেখে যেটা আমরা বুঝে গেছি যে বেসিক্যালি এই যে বাম ছাত্রনীতি এদের সব জায়গায় প্রত্যাখ্যাত হয়ে আলটিমেটলি ওদের গেট নাম্বার 1 থেকে গেট নাম্বার 4 এইটুকুই পৃথিবী। বেশি কিছু বলার দরকার নেই, এই তর্ক চিরকালীন চলবে। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, এই টিভির মাধ্যমে তোমার সামনেই বলে যাচ্ছি স্বর্ণালী, 500 বছর অপেক্ষা করেছি আমরা রামলালাকে ফিরিয়ে আনার জন্য। বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই যাদবপুরেই রামনবমী হবে, এই যাদবপুরেই গৈরিক পতাকা হবে। এবং আমি একজন যাদবপুরের প্রাক্তন ছাত্র হয়েই বলছি, এই রামনবমীতেই এই যাদবপুরেই রামনবমী হবে, গৈরিক পতাকা উড়বে। এবং এটাও বলে যাচ্ছি এই জীবদ্দশাতেই হবে। এটা আর বেসিক্যালি আলাদা করে এটা আর বেসিক্যালি সরস্বতী পুজো হবে, সরস্বতী পুজো হওয়ার পারমিশন আছে, কিন্তু রাম পূজার পারমিশন নেই। রাম আর ওরা ঠিক করেছে, আলাদা হয়ে যায়। রাম পুজো তো ওরা ঠিক করেছে, ওরাই ঠিক করবে যে কোনটা আমি যাদবপুরের বিষয় বললো। প্লিজ আমি আসছি, সময় শেষ। মণিশঙ্কর বাবুর কাছে আসছি। মণিশঙ্কর বাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো বিতর্ক রয়েছে, বিতর্ক থাকলো এবং দেখা যাক ভবিষ্যতে কোন দিকে কি ছবি তৈরি হয়। কিন্তু আমার এটা কিসের হিন্ট যে তৃণমূল কংগ্রেস তাদের যাবতীয় অ্যালার্জি ঘামাচি সবকিছু ভুলে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থী এত মিছিল, এত র্যালি, এমনকি আশিস বন্দ্যোপাধ্যায় র্যালি দেখাচ্ছিলাম অস্ত্র হাতে মিছিল, যদিও এটা একটা পার্ট অফ ট্র্যাডিশন, কিন্তু তাহলেও সেটা নিয়েও সমস্যা তৈরি করেছিল, অনেক প্রশ্ন করেছিল তৃণমূল কংগ্রেস। বাট আজকে তৃণমূল কংগ্রেসে হলোটা কি? এত মিছিল, এত র্যালি, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয়, গেরুয়া পাগড়ি। কিছু মিডিয়া, কিছু মানুষ, কিছু পলিটিক্যাল পার্টি যে এক্সপেকটেশনটা করেছিল সেটা ডিভাস্টেশন হয়ে গেছে। মানে এই যে একটা মারামারি হলো না, ঝামেলা হলো না, তাতে অনেকে বলতে দিন আমাকে, আমি বলি তাতে আমি বলছি আরে ভাই অনেক অ্যাড এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট হতো যে খুব 1 মিনিট পর অ্যাড দিতে হবে কারণ টিআরপি বাড়বে, এইসবগুলো ছিল। এখন ব্যাপারটা হচ্ছে যখন রামনবমী নিয়ে একটা বিরোধিতা মনে হচ্ছিল কেউ করছে, তখন বলছিলেন রাম তো সবার, বিরোধিতার কি আছে? এখন সবাই যখন একাত্ম হয়ে গেছে রাম নিয়ে, তখন বলছি এই বাবা রাম নিয়ে সবাই আমি তো শুরুতেই বললাম, আপনি শুরুতে শুনেননি, আমি বললাম দের আয় পরে দুরুস্ত আয়, সেটাই বলছি। তার মানে ভরসা যদি হয় তাহলে নিঃসন্দেহে ঝামেলা হলে শুধুমাত্র নির্বাচনের আগে আমাকে এটা বলুন, ঝামেলা হলে বলবে রাম তো সবার, কেন বিরোধিতা না করলে বলবেন ও বাবা রাম তো বিজেপির, কেন আবার আপনারা একসঙ্গে হয়ে গেলেন? দেখুন যাদবপুর নিয়ে যে তর্কটা হচ্ছে সেটা একটা সিপিএম পার্টির সঙ্গে বিজেপি পার্টি, সেটা এই তর্ক হবে। কিন্তু আপনি যদি বলেন যে রামনবমী পুজোটা, ধরুন আমি দুর্গাপূজায় যখন আমি অঞ্জলি দিতে যাই, কোনো জায়গায় যদি একটা ভিড় দেখি অন্য মন্দিরে চলে যায়, যে ওখানে ফাঁকা আছে যায়, কারো যদি রামের পুজো করার থাকে গেটের সামনে কেন করতে হবে? এইচপি বাস স্ট্যান্ডে তো হচ্ছে, ঢাকুরিয়া তো হচ্ছে, কোথাও একটা জয়েন করলেই হলো। তার মানে জবরদস্তি একটা জায়গাতে করতে মোটিভেটেড হয়ে বাংলাতে যদি কোনো পুজো করতে হয়, রামনবমীকে যদি আলাদা গুরুত্ব দিতে হয়, বলিনি বলেনি, আমিও বলেন বিশ্ববিদ্যালয়টা কি আপনাদের রাজত্ব উপদ্রুত অঞ্চল হয়ে গেছে? আমি বলছি যে এর মধ্যে দেশ আরেক দেশ উপদ্রুত অঞ্চল হয়ে গেছে। কেন বলছি আমি, কেন শেষ করতে শেষ কলা খাইয়ে আপনাদেরকে পালন পোষণ করছে, সময়টা শেষ করতে তারপরে বলবো। প্লিজ এটুকু সৌজন্য দেখান, শেষ করে নিন। ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স বলে একটা কথা আছে, তুমিও লয়ের স্টুডেন্ট, তুমি জানো সেটা কি, যে ধরলাম যে রামনবমীর পুজো হবে, তাতে কি হতে পারে আর পুজোটা করতে দিলে কোনো ঝামেলা হতে পারে কিনা, যদি না করতে দিই এমন তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই, কিন্তু হলে তুমি কি করবে? তাহলে কন্ট্রোল করবে। ইফতার পার্টিতে ঝামেলা কেন ইফতার পার্টি একটা ট্র্যাডিশনাল হয়ে আসছে,
কোথায়? শুধু এই ট্র্যাডিশনও আমাকে আপনাকে হ্যাঁ শুনে নাও না, না, এইখানে সময় শেষ। মহাভারত- মণিশঙ্কর মনে হচ্ছে রামনবমী ট্র্যাডিশন নয়, কিন্তু আফসোস হচ্ছে মণিশঙ্কর, শুনুন না মণিশঙ্কর বাবু, আসলে আপনার ট্র্যাডিশন মনে হচ্ছে না। আপনারা যে নোংরা ট্র্যাডিশনটা বাংলা এনেছেন সেইটা বাংলা একটু আপনারা হিন্দু বিরোধী। এক সেকেন্ড বলুন, ইতু পুজো এক সেকেন্ড এক এক করে সময় শেষ একদম। ইতু পুজো গেটটাতে করলে তুই বলো ইতু পুজোটা কি? বলো 10 তো সেকেন্ড। তুমি। জানো ইতু পুজো কি জিনিস? আপনি একটা কথা বলুন। আমরা গ্রাম আপনি বাংলায় একটা কথা সব বলুন। জানি, ইতু পুজো আমরা বলবো ইতু পুজো করবো ওখানে। এখানে ছাত্রছাত্রীরা সাল থেকে ক্যাম্পাসের ভেতরে পুজো করতে চাইছিল। আমরা দোষটা কোথায়? আমরা বরাবর দোষটা কোথায়? সময় একদম শেষ, সময় একদম শেষ। আপনারা হিন্দু বিরোধী আর কিছুই না। আপনারা হিন্দু বিরোধী আর কিছুই না, আমি বলছি হিপোক্রিট হিন্দু বিরোধী। প্লিজ মণিশঙ্কর চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে বলছেন না তৃণমূল কংগ্রেস যে হিন্দু বিরোধী নয়, সেটা প্রমাণ আজকে হয়ে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে কোথাও রামনবমীর মিছিলে পার্টিসিপেট করেছে না আমার আফসোস হলো শুধু এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশঙ্কাটা সেটা সত্যি হলো না। অন্তত দেহ পুজো করেছে, সবাই রামনবমীর পুজো করেছে, বলুন যে সত্যি কিন্তু সময় একদম শেষ। আমি এই জায়গা থেকে যাদবপুরে যখন যেমন তখন তেমন, এখন যাদবপুর বারবার ইনফরমেটরি স্পিচ করিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী নিজে। কেন দিলেন তিনি সেটা? ঠিক সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ডিবেট এখানে শেষ করছি। প্লিজ প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ডিবেট শেষ করছি। না ইতিহাস ভূগোল ঘেটে দিয়ে লাভ নেই তমলিনা। ঘটনা হচ্ছে যে শুধুমাত্র গোটা দেশ একদিকে চলে, যাদবপুর বিশ্ববিদ্যালয় আলাদাভাবে চলছে এবং দেখা যাক ভবিষ্যতে কোন দিকে কি হয়। তবে আপাতত সময় একদম শেষ।